ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের সঙ্গে এক্সেলের তিনটি দুর্দান্ত ট্রিক্স শেয়ার করব, যে তিনটি ট্রিক্স কিন্তু আপনার প্রতিনিয়ত এক্সেলে কাজের জন্য প্রয়োজন হবে। তো যদি আপনি এই তিনটি ট্রিক্স ভালো করে জেনে রাখেন, তো এইটা আপনার অফিসিয়াল কাজ হোক বা পার্সোনাল কাজ হোক, প্রত্যেকটা কাজেই কিন্তু আপনার এটা অনেকখানি হেল্প করবে। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি আপনার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই ধরনের আরো দুর্দান্ত নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নিজেকে কম্পিউটার এক্সপার্ট করে তুলবেন। তো দেখুন, বর্তমানে আমি কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সেলের পেজ আমি এখানে ওপেন করে রেখেছি। তো আমরা এক্সেলে এই যে ফার্স্ট ট্রিক্স সেটা দেখে নেব। তো দেখুন, আমরা যদি সিরিয়াল নাম্বার করতে যাই, যেমন আমরা নর্মালি সিরিয়াল নাম্বার করি, 1 লিখলাম, তারপরে কি লিখলাম 1 2 লিখলাম, এরপরে আমরা দুটোকে সিলেক্ট করে দেই, দেওয়ার পর এবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিলে আমাদের সিরিয়াল নাম্বার বা এমনি অটোমেটিক যে নাম্বারগুলো থাকে সেগুলো চলে আসে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এইগুলো 1 2 এর পরিবর্তে যদি রোমানে 1 2 3 করে লিখতে হয়, তো দেখুন আমরা নর্মালি কিন্তু হয়তো প্রত্যেকেই যদি রোমানে আমরা 1 থেকে হয়তো 20 পর্যন্ত ম্যাক্সিমাম ইউজ করে থাকি। যদি আপনি এবার যদি 20 থেকে বেশি, যেমন 100 200 পর্যন্ত আপনাকে লিখতে বলা হয়, নিশ্চয়ই আপনি লিখতে পারবেন না। বা হয়তো আপনার কাছে এমন একটা ডেটা এলো যাতে হয়তো সিরিয়াল নাম্বারটা রোমানে করা আছে, 1 2 করে করে হয়তো 100 200 পর্যন্ত করা আছে। তো আপনি তো পড়ে বুঝতে পারবেন না যে এইটা কত নম্বর আমাদের সিরিয়াল হবে, যদি আমরা নাম্বারের সঙ্গে বেশি পরিচিত কিন্তু আমরা রোমানের সঙ্গে পরিচিত নয়। তো আপনি এইবার থেকে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু রোমান হরফের যে লেটারটা হবে সেটা কিন্তু আপনি সহজেই বের করে নিতে পারবেন এই ট্রিক্সটা ফলো করে। তো দেখুন, এর জন্য আমি দেখুন এখানে এই নাম্বারিংটা করে রেখেছি আপনার সামনে, যেমন দেখিয়েছি আপনি এভাবে নাম্বারিংগুলো সিরিয়াল অনুযায়ী নাম্বারিংগুলো সাজিয়ে নেন। যেমন আমি এখান থেকে কত নিয়েছি, যেমন 165 পর্যন্ত লেখা রয়েছে। তো আমি এগুলোর এবার রোমান হরফে কোন লেটারটা হয় সেটা আমরা বের করবো, তো হয়তো আপনি জানেন না। তো এর জন্য কি করবেন, সমান দেবেন। সমান দেওয়ার পর কি লিখবেন, এখানে একটা ফাংশন ইউজ করতে হবে যার নাম হচ্ছে রোমান। তাহলে এখানে লিখবেন ROMAN, রোমান লিখলাম। তো রোমান লেখার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে সংখ্যাটা রোমান হরফ বের করতে চাই, যেমন আমার প্রথম আছে কি সিরিয়ালের প্রথম আছে 1, তাহলে এই 1টায় ক্লিক করলাম। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব। কিন্তু এবার নর্মালি আমরা কি করি যে এন্টার প্রেস করে দিলে আমাদের কিন্তু চলে আসে, কিন্তু এক্ষেত্রে এন্টার প্রেস করলে কিন্তু কোনো কাজ করবে না। এর জন্য কি করতে হবে, আপনাদের কন্ট্রোল প্রেস করে তারপর এন্টারটা প্রেস করতে হবে, এটা মনে রাখতে হবে। দেখুন, কন্ট্রোল প্রেস করে যা এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমার রোমানে কিন্তু চলে এসছে, 1 রোমান হরফটা চলে এসছে। এবার আমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিন, দেখুন পরপর কিন্তু আমার রোমান হরফগুলো চলে এসছে। এবার যদি আপনি পুরোটা করতে চান তাহলে দেখুন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দেবেন একদম নিচে পর্যন্ত, যত অবধি আপনার ডেটা রয়েছে। দেখুন প্রত্যেকটা যে আমার নাম্বার রয়েছে নর্মাল নাম্বার, সেই অনুযায়ী কিন্তু রোমান হরফ চলে এসছে। এর জন্য আপনাকে আর রোমান হরফ যদি মনেও না থাকে কোনো সমস্যা নেই, আপনি এইভাবে কিন্তু রোমান হরফ সহজেই বের করে নিতে পারবেন এবং ওই ডেটার সঙ্গে ম্যাচ করে নিতে পারবেন যে এটা কত নম্বর সিরিজে রয়েছে। ওকে, তো যদি আপনি এখানে চেঞ্জও করেন, ধরুন আপনি এখানে 10-এর পরিবর্তে আপনি হয়তো এখানে 15-র যে রোমান হরফটা দেখতে চাই, তাহলে এখানে 15 লিখলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক এটা চেঞ্জও করে দেবে। আপনি এখান থেকে নাম্বার বসিয়ে সেই অনুযায়ী কিন্তু রোমান হরফটা কী হবে সেটাও সহজে দেখে নিতে পারবেন। আমি ধরুন 20 দিলাম, দেখুন 20 যে রোমান হরফ XX এটা চলে এলো। তো এইভাবে আমি হয়তো 25 দিলাম, তার 25 তারপর এন্টার দেখবো, তারপরে XXV চলে এলো। তো এইভাবে কিন্তু আপনি সহজেই রোমান হরফটা তৈরি করে নিতে পারবেন, আর যে কোনো সংখ্যা দিলেই কিন্তু আপনার অটোমেটিক রোমান হরফটা চলে আসবে। তো এই ছিল আমাদের প্রথম ট্রিক্স। এবার আমরা 2 নম্বর ট্রিক্সটা দেখে নেব। দেখুন 2 নম্বর ট্রিক্সে আপনাদের আজকে আমি ডেট লেখার শেখাই। ধরুন আপনি ডিসেম্বরের 1 তারিখ থেকে 2024 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে হয়তো মার্চের শেষ অর্থাৎ 31শে মার্চ 2025 সাল পর্যন্ত একটা ডেটের হয়তো সিরিয়াল লিস্ট বানাতে চাইছেন, মানে ডেটগুলো পরপর থাকবে, এটা করতে চাইছেন। তো এর জন্য আপনাকে কি হয়, লিখে সেটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে গেলে অনেক সময় লাগে, এতে আমার ভুলও হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমি একটা বিশেষ ট্রিক্স শেখাবো যেটা দিয়ে কিন্তু আপনার এক ক্লিকেই কিন্তু এভাবে যত প্রয়োজন আপনার যত দূর পর্যন্ত আপনি কিন্তু ডেটটাকে সহজেই বানিয়ে নিতে পারবেন বা ডেটগুলোকে সহজেই লিখে নিতে পারবেন। তো কীভাবে করা যায়, দেখুন আমি এখানে একটা ফার্স্ট আগের ডেটের স্যাম্পল লিখবো। ধরুন আমি শুরু করতে চাইছি যে 1 ডিসেম্বর 2024 থেকে, তাহলে আমি কি লিখবো, এখানে 01 দিলাম, তারপর একটা হাইফেন দিলাম, দেওয়ার পরে এখানে 12 লিখলাম, তারপরে কি লিখলাম 2024। ওকে, আপনি যে সাল থেকে করতে চান সে সাল দিলেই হবে। তো আমি এখানে ফার্স্ট দিলাম। ওকে, তো এবার আপনার নর্মালি এখান থেকে কী করবেন, জাস্ট এই সেলটাকে সিলেক্ট করবেন যেখানে আপনার ফার্স্ট ডেটটা লিখেছেন। এরপরে দেখবেন এই হোম ট্যাবে চলে আসবেন। হোম ট্যাবে দেখবেন এখানে এই এডিটিং গ্রুপ দেখতে পাচ্ছেন, এই এডিটিং গ্রুপের মধ্যে এই একটু উপরে দেখবেন এখানে ফিল অপশান রয়েছে, যেটা দেখবেন এই ডাউনলোডের একটা চিহ্ন দেওয়া আছে। এই ফিল অপশানে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে নিচে অনেকগুলো অপশান আসবে, এর মধ্যে থেকে সিরিজ অপশানে ক্লিক করবেন। সিরিজ অপশানে ক্লিক করলে দেখবেন সিরিজের একটা উইন্ডো দেখতে পাবেন। তো আপনি এবার এখান থেকে দেখুন সিরিজ ইন মানে ডেটাগুলো যে ফিল হবে, মানে পরপর যে আসবে সেটা কোন ওয়াইজ, রো ওয়াইজ না কলাম ওয়াইজ। আপনি যদি রো ওয়াইজ করতে চান তাহলে রোটা টিক মার্ক করবেন, আর যেহেতু আমি এখানে কলাম ওয়াইজ দেখতে চাই তাহলে আমি এখান থেকে এই জন্য কলামটা টিক মার্ক করলাম। এবার টাইপটা কি করবেন, যেহেতু আমি ডেট দেখবো তাহলে আমি এখানে ডেটে ক্লিক করলাম। এবার ডেট ইউনিট
আপনি কি ডে ওয়াইজ দেখবো, কারণ প্রত্যেক দিন 1 তারিখ 2 তারিখ 3 তারিখ করে, তো ডে ওয়াইজ হচ্ছে, তাই আমি এখানে ডেটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন এই নিচে চলে এলে কি স্টেপ ভ্যালু মানে শুরু হচ্ছে কোথা থেকে, নিশ্চয়ই 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার আপনাকে স্টপ ভ্যালুটা এখানে পুট করতে হবে যে এটা কোথায় যে থামবে। তো আমি ধরুন এখানে কি দিলাম, এখানে দিলাম 31 মার্চ 2025। ওকে, দেখুন আমি 31/3/2025 লিখলাম। এবার জাস্ট আপনি একটাই ক্লিক মানে এই ওকেতে ক্লিক করুন। দেখুন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বাম দিকে দেখুন অটোমেটিক কিন্তু আমার ডেটগুলো দেখুন সব অটোমেটিক সিরিয়াল ওয়াইজ চলে এসছে। তো আপনি এটা আরও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটা সঠিক হয়ে কিনা। দেখুন আমরা জানি ফেব্রুয়ারি মাসে নর্মালি কি হয় 28 দিন থাকে। দেখুন এখানে দেখুন এই 28/2/2025 তারপর থেকে কিন্তু আবার দেখুন 1/3/2025 থেকে আবার শুরু হয়েছে। তার মানে এটা আপনি বুঝতে পারছেন যে আপনার যে ডেটগুলো এসছে একদম কারেক্ট, এতে কোনো ভুল থাকবে না। তো এইভাবে এই প্রসেস ফলো করে কিন্তু আপনি সহজেই একটা লং যদি ডিস্টেন্সের মধ্যে আপনি একটা লং টাইমে যদি ডেট বের করতে চান, তো এইভাবে আপনি কিন্তু সিরিয়াল ওয়াইজ মেনটেন করে ডেটটা কিন্তু লিখে নিতে পারবেন। তো এবার আমরা দেখে নেবো 3 নম্বর টিপস। তো 3 নম্বর টিপসটা কি, ধরুন না আপনি এখানে ডেটটা বের করে ফেলেছেন। তো এবার যদি আপনার মনে হয় আচ্ছা এই ডেটটা কোন ডেতে রয়েছে, মানে এইটা কি বার পড়েছে, তো সেই বার অর্থাৎ ডেটা আপনি যদি বের করতে চান তাহলে কি করবেন, তার জন্য আরেকটা ফর্মুলা ইউজ করবেন ছোট্ট এখানে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সমান দেবেন, সমান দিয়ে এখানে কি লিখবেন টেক্সট লিখলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন, করার পর যে ডেটটার আপনি ডে বের করতে চাইছেন মানে দিনটা বের করতে চাইছেন সেই ডেটটায় ক্লিক করবেন। ওকে, এবার কমা দেবেন, দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা দেবেন, শিফট চেপে ডবল ইনভার্টেড কমা দিলাম। এবার এখানে 4 বার ডি লিখবেন, 4টা ডি লিখলাম। এবার আমরা ডবল ইনভার্টেড কমাটা শেষ করে দিলাম। এরপরে কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেটটা করার পর আমি এন্টার প্রেস করলাম। দেখুন আমার কিন্তু এখানে চলে এসেছে কি যে 1 তারিখ মানে ডিসেম্বরের 1 তারিখ 2024 সালে, এটা কিন্তু সানডে ছিল। দেখুন আমি আপনাকে এই যে আমাদের যে নর্মাল ক্যালেন্ডার আছে এখানে ডিভাইসে থাকে, তো ক্যালেন্ডারে দেখুন এই যে 1 তারিখ দেখুন সানডেই কিন্তু ছিল। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ডেটের কিন্তু সহজে ডেটাকে এই ফর্মুলা ইউজ করে বের করে নিতে পারবেন। তো এবার দেখুন এবার আপনি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিন একদম নিচে পর্যন্ত আপনার যতটা পর্যন্ত ডেটা রয়েছে, তো দেখুন এখানে সহজেই কিন্তু আপনার দেখুন ডেটা কিন্তু চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি সহজেই কোনো ডেট থেকে কিন্তু ডেটাকে সহজেই বের করে নিতে পারবেন যে সেটা কী বার ছিল। তো এটা কিন্তু খুব আমরা অনেক কাজে হেল্প করবে। তো এবার আমরা নেক্সট ডেকে নেবো আরেকটা লাস্ট ট্রিক্স, যেটা হচ্ছে গিয়ে কি দেখুন যখন আমরা এই যে সিরিয়াল নাম্বার করছিলাম এখানে 1 2 করে যখন আমি লিখছিলাম 1 2 করলাম, তারপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কিন্তু আমি এখানে 165 পর্যন্ত আমি কিন্তু এখানে লিখেছি। তো এইভাবে যদি আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে যান তাহলে আপনার কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। তো এই সিরিয়াল নাম্বার কিন্তু আপনি আরও সহজে করে নিতে পারবেন। সেটা কীভাবে করবেন, ধরুন না আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো আমি এখানে প্রথম দিলাম 1 নম্বর দিলাম। ওকে, আবার 1 নম্বর সেলটাতে ক্লিক করলাম যেখানে আমি 1 লিখেছি। এবার ধরুন আপনি সিরিজ বানাবেন হয়তো 1000 পর্যন্ত, তো আপনাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হলে অনেকটা সময় লেগে যাবে। তো এর জন্য আপনি কি করবেন, এই যে এডিটিং গ্রুপের মধ্যে ফিল অপশানটা ছিল যেখানে আমরা এই ডেটটা বের করেছি এইভাবে, তো এখানে ক্লিক করবেন, করার পর এখানে সিরিজ অপশানে যাবেন। সিরিজে গেলে আপনি যেহেতু এবার ডেটা কি কলাম ওয়াইজ দেখতে চাইছেন, তো কলাম এখানে টিকমার্ক করবেন। এবার ধরুন না আপনার এখানে কিছু করার দরকার নেই, আপনি যদি বেসিক সিরিয়াল নাম্বার সাজাবেন, তো এখানে স্টপ ভ্যালু কত আমি দিলাম এখানে 1000 দিলাম। এবার আপনার যত সংখ্যা পর্যন্ত দরকার আপনি ততটা পর্যন্ত এখানে সংখ্যা লিখতে পারেন। এবার দেখুন যা ওকেতে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার 1000 নাম্বার পর্যন্ত একটা কিন্তু সিরিয়াল নাম্বার দেখুন অটোমেটিক তৈরি হয়ে গেছে। দেখুন আপনাকে শেষে দেখাচ্ছি, দেখুন একদম 1000 পর্যন্ত কিন্তু একটা অটোমেটিক সিরিজ বা সিরিয়াল নাম্বার কিন্তু তৈরি হয়েছে। তো এইভাবে যখন আপনাদের সিরিয়াল নাম্বার তৈরি করার দরকার হবে তখন কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করবেন, তাহলে খুব সহজেই আপনি কিন্তু সিরিয়াল নাম্বারটা করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে এবং এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি নতুন চ্যানেলের দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের দুর্দান্ত এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য। ধন্যবাদ।